হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার ভিতরে আমরা একটি জিনিস বানিয়ে দেখাবো। সেই জিনিসটার নাম হচ্ছে ইলেকট্রিক ফোম কাটার। তো আজকে এই ভিডিওর ভিতরে আমরা এই মজাদার জিনিসটাই বানাতে চলেছি। তো এই জিনিসটা চলবে একটা ইউএসবি দিয়ে, মানে একটা ইউএসবি চার্জার দিয়ে চলবে এই মজাদার জিনিসটা। তো এই জিনিসটা দিয়ে আমরা যে কোনো ফোম কাটতে পারবো, যেরকম নরম কাগজ জিনিস কাটতে পারবো। আজকের এই ভিডিওর ভিতরে আমরা এই মজাদার জিনিসটাকে বানিয়ে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, এটি বানানোর জন্য আপনাদের লাগবে এখানে একটি পেন্সিল। দেখতে পাচ্ছেন এখানে আমি একটি পেন্সিল নিয়ে নিয়েছি, আপনারা যে কোনো পেন্সিল নিতে পারেন। আরেকটি নিয়ে নিয়েছি এখানে অন অফ সুইচ, দেখতে পাচ্ছেন এখানে তার লাগানো আছে দুটো। আরেকটি নিয়ে নিয়েছি সুইয়ের যে পিছনের যে অংশটা থাকে সেটা, এবং সেটার উপর থেকে আমরা যে রবারের যে জিনিসটা থাকে সেটাকে আমরা উঠিয়ে নিয়েছি, এবং এরকম আমরা দুটো নিয়ে নিয়েছি একই সাইজের। আরেকটু নিয়ে নিয়েছি পিভিসি পাইপ, দেখতে পাচ্ছেন এখানে আমরা ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আমরা কেটে নিয়েছি। এবং আমরা এখন আমরা কি করব, পেন্সিলের যে উপরের যে কাঠের যে অংশটা সেটাকে আমরা উঠিয়ে ফেলবো, দেখতে পাচ্ছেন এরকম করে নাইফের সাহায্যে। দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে উঠাই দিচ্ছি। সেটাকে আমরা উঠায় ভিতরের যে কালো কালার যে অংশটা আছে যেটা দিয়ে মূলত লেখা হয় মূলত, সেটাকে আমরা বের করে নেব। এবং দেখতে পাচ্ছেন এখানে আমি বের করে নিয়েছি, এবং বের করতে যে আমার হাতটি কেটে গিয়েছিল, সো দেখতে পাচ্ছেন অনেক রক্ত বের হয়েছিল। সো যাই হোক, আপনারা একটু সাবধানে কাটবেন। সো এখন আমাদের এটার সাইডে দুটা তার লাগাই নেব, এই কোণায় এবং ওই কোণায় দুটা তার লাগাই নিব, লাল এবং কালো তার। এবং আমরা পিভিসি পাইপের উপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা ছিদ্র করে দিয়েছি, মানে চারকোনা টাইপের সুইচের আকৃতিতে। সো এখন আমরা এখানে কেটে দেব, দেখতে পাচ্ছেন এখানে আমরা কেটে দিয়েছি। এবং এটা দিয়ে আমরা এটাকে ঘষবো যেন এটা সমান সমান হয়ে থাকে, যেন সুইচটা ঢোকাতে কোনো প্রবলেম না হয়, এবং চারপাশ দিয়ে যেন সমান সমান হয়। সো তার জন্য আমরা এখানে এটা করছি। দেখতে পাচ্ছেন এখন আমরা সুইচটাকে এটার ভিতরে ঢুকাই দিলাম, এখন আমরা এটাকে ঢুকাই দিব। সো দেখতে পাচ্ছেন এখানে আমরা এটাকে ঢুকাই দিলাম, এবং এটা খুবই ফিট হয়েছে, দেখতে পাচ্ছেন আপনার এখানে। সো এখন দেখতে পাচ্ছেন এখন আমরা এটার পুরোটার উপরে আমরা কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিব, দেখতে পাচ্ছেন এটার উপরে আমরা কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিব, এই পুরোটার উপরে দেখতে পাচ্ছেন এটার উপর দিয়ে আমরা কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখানে আমরা কস্টিপ দিয়ে পেঁচিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এই সাইডে একটু গ্লুগান লাগাবো, গ্লুগান লাগিয়ে ইঞ্জেকশনের যেই পিছনের যে অংশটা ছিল যেটা দিয়ে আসলে ইঞ্জেকশনটা প্রেস করতে হয়, সো সেই জিনিসটাকে আমরা এখানে লাগাই দিলাম। সেখন আমরা একটা লাগাই দিচ্ছি, দেখতে পাচ্ছেন কীরকম করে, আপনারাও ঠিক এরকম করে লাগাই দিবেন। এবং দেখতে পাচ্ছেন এখানে আরেকটা অংশ, সেটাকে আমরা এটাকে এভাবে করে লাগাই দিব। সেখানে আমি গ্লুগান ইউজ করছি, আপনারা চাইলে গ্লুগানের বদলে সুপার গ্লু ইউজ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখন আমাদের যে পেন্সিলের যেই ভিতরের অংশটা ছিল সেটাকে আমরা এরকম করে এটার উপরে লাগাই দিব। এটা করার জন্য কিন্তু আপনাদের সুপার গ্লু ইউজ করতে হবে, গ্লুগান ইউজ করলে কিন্তু এটা এত গরম হবে যে গ্লুগান গলে যাবে। সো দেখতে পাচ্ছেন আমি এখানে কস্টিপ দিয়ে তারগুলোকে পেঁচিয়ে নিয়েছি, এবং উপরে একটু গ্লুগানও দিয়ে দিয়েছি, এবং সুপার গ্লু দিয়ে দিয়েছি, এবং গ্লুগান দিয়ে দিয়েছি নিচে, আপনারা যেন তারের ওখানে যেন না দেন, তাহলে পুড়ে যেতে পারে গ্লু স্টিক, মানে গ্লু স্টিকটা। সো দেখতে পাচ্ছেন এখানে প্লাস মাইনাস দুটো তার বের হয়েছে। সো এখন আমরা এটার এখানে কানেকশন দিব। সেখানে আমি ইউএসবি ইউজ করছি, কারণ ব্যাটারি যদি এখানে আমি ইউজ করি তাহলে ব্যাটারিটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, কারণ ব্যাটারি এত ভোল্ট নিতে পারবে না, এবং এমন হতে পারে যে ব্যাটারি দিয়ে এই জিনিসটা গরম না হতে পারে। সেখানে আমি ইউএসবির যেই মাইক্রো ইউএসবি পোর্টটা আছে সেটাকে আমরা কেটে দিলাম, এবং এটার এখান থেকে দুটো প্লাস মাইনাস তার বের হবে।
এবং আমাদের যে মেশিন গান সেটার যে প্লাস মাইনাস দুটাকে আমরা এক করে সেটার উপরে কষ্টি দিয়ে পেঁচিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন আমরা কি করব, এখন এই ইউএসবির উপরে এই অংশটা খুলে ফেলবো এবং আমাদের মোবাইল যে চার্জার দেই সেই চার্জারটি আমরা নিয়ে নিয়েছি এবং সেই চার্জার ইউএসবিটি খুলে আমাদের ইউএসবিটি লাগাই দিব। দেখতে পাচ্ছেন এখন আমরা এটাকে ঢুকাই দিব। দেখতে পাচ্ছেন এখন আমরা সুইচটি দিয়ে দিব। এখন সুইচটি দিয়ে আর 1 মিনিট বা 2 মিনিট পর এটা গরম হয়ে যাবে। সো তখন আমরা ফোম কাটতে পারবো। সো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফোন নিয়ে নিয়েছি এবং আমাদের এটা কিন্তু 30 সেকেন্ডও হয় নাই। সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে। সো আরও 2 মিনিট এটাকে দিলে এটা অনেক গরম হয়ে যাবে এবং ফোমগুলো এক নিমিষে এটাকে কেটে ফেলবে। সো দেখতে পাচ্ছেন এখানে আমি ফোমগুলো কেটে দেখাচ্ছি আপনাদের। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্মুথভাবে এটা কিন্তু কাটছে। মূলত আপনারা যদি নাইফ দিয়ে যদি ফোমগুলো কাটতে যান তাহলে দেখবেন পুরো ঘর ফোমের যেই ছোট ছোট যে গোল গোল পিসগুলো থাকে সেগুলোতে তলায় যাবে। সো তার জন্য আমি এই মেশিনটা বানিয়েছি। সো আপনারাও চলে বাড়িতে বানিয়ে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন এটা খুবই মজাদার এবং আমি আরেকটু ফোম নিয়ে আপনাদের কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এটা খুবই চমৎকার কাটছে। সো গাইস, আজকের এই মজাদার ইলেকট্রিক ফোমের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই